আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৫টা। আজ শনিবার। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আর সারাদিনের ব্যস্ততা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ছোট একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাকে নতুন একটা সকাল পাওয়ার অনুমতি দান করেছেন। আলহামদুলিল্লাহ। নতুন সকাল, নতুন দিন, নতুন ভাবনা, সেই সাথে সবকিছু রেডি করে নিচ্ছি। বাইরে বের হতেই দেখা গেল ঘাসের উপর শিশির বিন্দু। শিশির বিন্দুটা উপভোগ করতে থাকলাম, সেই সাথে লনমোর। সবাই নিশ্চয়ই জানেন, প্রবাদ আছে, সুবাকা হাওয়া হাজার রুক্কা দাওয়া। আমরা তো আজকাল কাজ ছাড়া সকালে উঠতেই চাই না। আসলে একটার পর একটা কাজ করছি, আর সেই সাথে ভিডিও করাটা ভুলেই গিয়েছি। জগৎ সংসার একটা মায়ার জায়গা, আর তা থেকে আমিও ব্যতিক্রম নই। কোথাও যাওয়ার আগেই প্রথমেই মাথায় আসে পরিবার। দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা নিয়ে আমাদের পরিবার। সেই পরিবারকে বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি সামনের দিকে। বাচ্চাদের জন্য চিকেন ম্যারিনেট করে দিয়ে আসছি, আর তারা মোস্ট অফ দ্য টাইম বাইরের খাবারই খায়। আর তারা বড় হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এটাই আমার প্রথম ট্রিপ। তারপর সব মায়ের কাছে তার সন্তানরা ছোট। আলহামদুলিল্লাহ তারা একটা না একটা ব্যবস্থা করেই নেবে। তারপরে যে বললাম, ওই যে মায়া বড় কঠিন জিনিস, ছাড়াও যায় না, আবার ধরাও যায় না। অবশেষে এয়ারপোর্টের দিকে রওনা হতে থাকলাম। আল্লাহর হুকুমে কিছুটা সময় ঘুরে আসার জন্য চলে যাচ্ছি ইউকেতে, আমার নিজের পরিবারের কাছে। বাচ্চারা তাদের স্ব প্রতিষ্ঠান থেকে ছুটি না পাওয়ায় আমার সাথে ট্রিপে যেতে পারেনি। একদিকে বাচ্চাদের রেখে যাওয়ার কষ্ট, অন্যদিকে পরিবারের সাথে একসাথে হব তার আনন্দ। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সামনের দিকে এগোতে থাকলাম। অবশেষে পৌঁছে গেলাম JFK এয়ারপোর্ট। আপনারা আমার সাথেই থাকুন এবং আমার সাথে এনজয় করতে থাকুন। আশা করছি ভালো লাগবে। অবশেষে চেকিংও করে ফেললাম। সব কিছুই নিয়মের মধ্যে চলছে। আপনারা আমার সাথেই থাকুন। অবশেষে ইমিগ্রেশন পার হয়ে সামনের দিকে এগোতে থাকলাম। আমার সাথে আপনারাও এয়ারপোর্টের ভিতরের সৌন্দর্য উপভোগ করুন। জীবনের কোনো জার্নি সহজ নয়, সেটা ছোট হোক আর বড় হোক। একটার পর একটা ধাপ এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তাই পিছুটান না রেখে সামনের দিকে এগিয়ে যান, দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবে। কারণ সহজ কঠিন বলে কিছুই নেই। গুরুজনের দোয়া, সেই সাথে নিজের চেষ্টা, সবকিছু মিলিয়ে আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দান করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনজনের কাছে যাচ্ছি। দীর্ঘ 1 যুগ 2 বছর পর দেখা হবে আমার আপনজনের সাথে। সো বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড। সেই সাথে ইউকে যাচ্ছি প্রায় 21 বছর পর। আলহামদুলিল্লাহ অবশেষে প্লেনে উঠে পড়লাম। সবাই আমার ও আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। 6 ঘন্টার জার্নিতে তারা আমাদের কি এন্টারটেনমেন্ট করলো, তাই আমার সাথে দেখতে থাকুন। সারাদিনের সব কিছু মিলে খুবই টায়ার্ড ছিলাম। সো কিছুটা সময় ঘুমিয়েও গিয়েছিলাম। আপনারা আমার সাথে আছেন, তাই আপনাদের জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের স্নেহ, ভালোবাসা আর আন্তরিকতার কারণে আলহামদুলিল্লাহ আমি অনেকখানি এগিয়ে এসেছি। মনে হচ্ছে ওই তো দেখা যাচ্ছে আমার আপনজনদের। যতই সামনের দিকে এগোচ্ছি ততই আমি এক্সাইটেড। আলহামদুলিল্লাহ অবশেষে প্লেনটা ল্যান্ড করে ফেলল। বেসিক্যালি মনে হচ্ছে সব কাজ শেষ।
ওয়েলকাম টু হিথ্রো এয়ারপোর্ট। যতই সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে কখন দেখা হবে। জার্নিটা লং ছিল, বাট ভালোবাসার মানুষের দিকে এগোচ্ছি, সো বুঝতেই পারছেন। হিথ্রো এয়ারপোর্টের সৌন্দর্য দেখছিলাম আর সেই সাথে ভিডিও করছিলাম। কখন যে ইমিগ্রেশনের কাছে চলে আসছি বুঝতেই পারিনি। হঠাৎই একজন এসে বলল স্টপ। অবশেষে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনও পার হয়ে গেলাম এবং ব্যাগেজ খুঁজতে থাকলাম। অবশেষে পেয়েও গেলাম। রোডে অনেকই জ্যাম ছিল, তাই আমরা লাউঞ্জে অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে ভাই ও ভাইয়ের বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল। আবারও আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া। সেই 14 বছর আগের সেই গুল্লু গাল্লু ভাইয়ের ছেলেগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আসলে ফেস টাইমে দেখা আর সামনাসামনি দেখা অনেক ফার ডিফারেন্স। ভাইয়ের বাচ্চাদের হাত দিতে মনে হলো সব ক্লান্তি শেষ। আলহামদুলিল্লাহ, এই যেন এক অন্যরকম অনুভূতি। আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই। এক অন্যরকম ভালোবাসা, অন্যরকম অনুভূতি। অবশেষে বাসার দিকে রওনা হলাম। জার্নিটা একটু লং ছিল, বাট সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম নিজের বাসস্থানে। ঘরে ঢোকার আগেই বাইরে খুব সুন্দর একটা স্মেল ভেসে বেড়াচ্ছিল। বুঝতে বাকি রইল না এই হলো ভাবির আদর। আলহামদুলিল্লাহ অবশেষে তার সাথেও দেখা হয়ে গেল। আমাদের রিসিভ করার জন্য আরেকটা গুল্লু গাল্লু অপেক্ষা করছে। সে তো অনেকই এক্সাইটেড। সে এতটাই শাই ফিল করতেছিল যে সে এক ঘরের এক কোণে বসেছিল। গত এক সপ্তাহ সে প্ল্যান করছিল কিভাবে আমাদের রিসিভ করবে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না।